সকালে অনেক সময় একঘেয়ে আলু চচ্চড়ি আলু ভাজা ভালো লাগে না, তো তাড়াতাড়ি যখন থাকে না তখন এইভাবে আলুর দম একবার বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু স্বাদ হয়, তবে নিরামিষ। আর রাতে যারা ডিনারে রুটি খায় বা পরোটার সাথেও কিন্তু এই আলুর দম খুব ভালো যায়। তো আলুগুলোকে প্রেশারে আমি একটু লবণ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। এদিকে মিক্সি জারে দিয়ে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর 2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি না, ধনের গুঁড়োটা আমার বাড়িতেই বানানো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি হলুদ, তাতে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে বলি আমি কিন্তু লবণ দিইনি, কারণ যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এই আর লবণ দিলাম না। হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়েছি দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে। অবশ্যই এখানে হিংটা ফোড়ন দিতে হবে, যেহেতু নিরামিষ আলুর দম করছি, তো হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো হিংটাকে কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে হিং কিন্তু দলা পাকিয়ে যায়। তো হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সি জারের যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা খুব ভালো করে কষতে হবে। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তাই তেলটাও কম লাগে। তো মশলাটা কষানোর পর মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে যখন ফুটে আসবে তখন আলুগুলোকে দেব। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, দেখুন আপনারা এরকম কষা কষা নামাতে পারেন, যেহেতু আলু সেদ্ধ করা আছে। কিন্তু আমি একটু গ্রেভি করব, তাই পরিমাণ মতো একটু জল দিচ্ছি, তবে গরম জল। একটু ফুটে উঠলে কিন্তু আলুর দম কিন্তু রেডি। রুটি, পরোটা, লুচির সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুর দম কিন্তু আমার রেডি হয়ে গেছে। শেষে একটু ঘি দিয়ে দিলে, গরম মশলা আমি দিচ্ছি না যেহেতু ফোড়নে দিয়েছি, ঘি দিয়ে পরিবেশন করুন গরম গরম আলুর দম। রুটি বা লুচির সাথে খুব ভালো লাগে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।